রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র আব্দুল্লাহ আল মাসুদের নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি দাবি করেছেন জামায়াত শিবিরের সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। সোমবার ৯ সেপ্টেম্বর সজীব ওয়াজেদ জয় তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে এই দাবি জানান। তিনি উল্লেখ করেন ২০১৪ সালে জামাত শিবিরের সন্ত্রাসীরা মাসুদের একটি পা কেটে নিয়েছিল এবং তার হাত পায়ের রগও কেটে দিয়েছিল। এরপর থেকে মাসুদ ১০ বছর ধরে পঙ্গু জীবনযাপন করেছিলেন। ৩ সেপ্টেম্বর মাসুদ একটি ফুটফুটে কন্যা সন্তানের বাবা হন। তিনি আরও জানান ৭ সেপ্টেম্বর রাতে মেয়ের জন্য ওষুধ আনতে বাড়ির পাশের ফার্মেসিতে গিয়েছিলেন মাসুদ। তখনই জামাত শিবিরের সন্ত্রাসীরা তাকে নির্মমভাবে হত্যা করে। মৃত্যুর সময় মাসুদ এক ফোঁটা পানি চেয়েছিলেন এবং আকুতি করে বলেছিলেন, আমার ৪ দিন বয়সী একটি সন্তান আছে। কিন্তু তার অনুরোধও সন্ত্রাসীদের মন গলাতে পারেনি, কারণ তিনি একসময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। সজীব ওয়াজেদ জয় অভিযোগ তোলেন, শিবির ক্যাডার এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সালাউদ্দিন এই হত্যার নেতৃত্ব দিয়েছেন। তিনি মাসুদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং ঘাতকদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। উল্লেখ্য, ৭ সেপ্টেম্বর রাতে মাসুদ ওষুধ কিনতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর এলাকায় গিয়েছিলেন। তখন তাকে হত্যা করা হয়। ৫ আগস্ট ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় তার ওপর আক্রমণ করা হয়েছিল। মাসুদকে প্রথমে মতিহার থানায় নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু সেখানে কোনো মামলা না থাকায় তাকে বোয়ালিয়া থানায় আনা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি মারা যান। এই মর্মান্তিক ঘটনা সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সজীব ওয়াজেদ জয়ের এই মন্তব্যের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে আহ্বান জানানো হয়েছে।